রোদে দেওয়া ঝামেলা ছাড়া মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলুন টকঝাল মিষ্টি কাঁচা আমের আচার। একবার বানিয়ে 1 বছর পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন, একদম কিন্তু খারাপ হবে না। চলুন তাহলে শুরু করি। এখানে নিয়েছি 700 গ্রাম কাঁচা আম। খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি গ্রেট করে নেব। বন্ধুরা, আমগুলো কিন্তু অবশ্যই গ্রেট করে নিতে হবে। সবগুলো আম আমি গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দেবো চিনি। এখানে আমি 400 গ্রাম চিনি নিয়েছি। চিনির পরিমাণটা একটু কম দিয়েছি, তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। এবার আমি ভালো করে মেখে রাখবো, ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আর এইদিকে একটা আচারের জন্য মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি 5 ফোড়ন। শুকনো কড়াইয়ে 5 ফোড়নটা ভেজে নিতে হবে, হালকা করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। বন্ধুরা, 5 ফোড়নের মধ্যে কিন্তু কালো জিরেটা ব্যবহার করা যাবে না। মশলাটা ভেজে নিয়েছি, এবার ঠান্ডা করে পিষে নিতে হবে। আর এইদিকে কিন্তু 10 মিনিট হয়ে গেছে। আবারও গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার মেখে রাখা আমটা দিয়ে দেব। আর কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। 6 থেকে 7 মিনিট সময় নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। দিয়ে দেবো পরিমাণ মতো বিট নুন, আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো ভেজে রাখা মশলা। এখানে আমি 1 চামচ ব্যবহার করেছি, তোমরা চাইলে একটু কম বেশি করে নিতে পারো। ভাজা মশলাটা দিয়ে 1 মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আমের আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর থেকে কিন্তু আর ঘন করা যাবে না, গ্যাস অফ করে নামিয়ে নেব। আচার আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা কাচের বাটিতে তুলে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। একবার বানিয়ে 1 বছর পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন, খারাপ হবে না। বন্ধুরা, ফ্রিজে রেখে দিলে কিন্তু 1 বছর পর্যন্ত ভালো থাকবে, আর বাইরে রাখলে কিন্তু মাঝের মধ্যে একটু রোদ্দুরও দিতে হবে। এবার আমি আচারটা একটা কাচের বয়ামে তুলে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।